হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তো পঞ্চমী, বাড়িতে গাছ পুজো, সেই জন্য বাড়িতে রান্না করতে নেই। তোমাদের তো কালকের ভিডিওতে বলেইছিলাম। আর আজকে ওই যে বললাম না, বাবার মাথায় জল ঢালতে যাব, তো সেই জন্য ভোরবেলায় উঠে পড়েছি। কিন্তু ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর রোদ। মনে হচ্ছে না বেলা 8টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু তা নয়, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কারণ একটা জায়গায় যাব, তো বাবার মাথায় জল ঢালতে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেব বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু প্রচুর রোদ দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে রান্না বান্না নেই, তো সেই জন্য অতটাও তাড়াহুড়ো নেই। তো তাড়াতাড়ি যাব, তা না হলে পারে আবার বাবার মাথায় জল ঢালতে যেতে পারবো না বেলা হয়ে গেলে। সেই জন্য তাড়াতাড়ি বেরোবো। আর আমার শাশুড়ি মা যে উপোস করেছে, গাছ পুজোর উপোস করেছে, মা পুজোটা হয়ে যাবে, তারপরে জল খাবারে ওই যে খাবারটা রেডি করে দিয়ে আমরা সবাই বেরিয়ে যাব। আর আমরা বাড়ি থেকে টোটো করেই যাব, টোটো বলাই আছে, তো টাইম মতো টোটোওয়ালা আসলেই হয়, তা না হলে আবার দেরি হয়ে গেলে আমাদেরই দেরি হয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে। আর গুবলু সোনা বড় ছেলে দুজনেই যাবে, দুজনকেই নিয়ে যাব। তো ওরা ঘুমোচ্ছে, আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে আর ডাকবো না। আমি এই কাজকর্মগুলো সেরে একবারে চান তো করেই নেবো, চান টান করে তারপরে ছেলে দুটোকে ডাকবো। ওরাও চান করবে, চান করিয়ে দেবো, গুবলু সোনাকেও চান করিয়ে দেবো। একটুখানি দেরি করে চান করাবো ওকে, কারণ এত সকাল সকাল চান করালে শরীর খারাপ করবে। আমি কাজ পুরো কমপ্লিট করে নিয়ে খাবার দাবার দিয়ে রেডি করে ওকে চান করিয়ে খাইয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দেবো একবারে। আর বড় ছেলে তো এখন ডাকবো, উঠবেও না, তাছাড়া ও ঘুমোচ্ছে, ঘুমোক, ওকে দেরি করেই ডাকবো। আর কালকে বড় ছেলেকে গঙ্গা চান করতে নিয়ে যায়নি, তাই নন্দিতা কমেন্ট করেছে যে তুমি নিয়ে যাওনি কেন, ও খুব পছন্দ করে, ভালোবাসে চান করতে, তো নিয়ে যায়নি। তার মধ্যে অনেকগুলো কারণ আছে, তোমাকে বলি শোনো। 1 নম্বর কথা, ছেলেটা আমার কথা শোনে না। গঙ্গায় চান করতে গেলে না এত ঝাঁপায় ঝুড়বে, আমার ভীষণ ভয় লাগে। আর ওই গঙ্গাতে তোমাদের বললাম না যে ওই গঙ্গাতে অনেকগুলো আর কি ডুবে গেছে, সেই জন্য না ওই গঙ্গাটা নিয়ে যেতে আমার খুব ভয় লাগে। আর ওই যে কিছুদিন ধরে পুকুরে সাঁতার কাটছিল না, একদিন না ওই ডুবে যাচ্ছিল, তোমাদের বলেছি যে সাঁতার কাটতে কাটতে একদিন ডুবে যাচ্ছিল, সেই ভয়ে আর সাঁতার কাটতে যায় না। তো তার জন্য না মনের ভেতর একটা খচখচ করছিল যে এই গঙ্গা চান করতে নিয়ে যাব, কথা শুনবে না, জল থেকে উঠতে চাইবে না, আমার প্রচণ্ড ভয় লাগে। সেই জন্য মনটা মানে একটু ডাকছিল, সেই জন্য আমি ওকে নিয়ে যাইনি। তো সেইটা একটা বড় কারণ ছিল। তারপরে আবার ছেলেটা ছিল, ছোট ছেলেটা, ওর সাথে খেলা করার মতন কেউ ছিল না, ওকে তো নিয়ে যেতামই না গুবলু সোনাকে, সেই জন্য আর কি ওকে বলেছিলাম যেতে হবে না। তো ওর এমনিতেও যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওই যে একটা ভয় আছে মনের মধ্যে, সেদিন পুকুরের মধ্যে মানে জল খেয়ে ফেলেছিল সাঁতার কাটতে কাটতে, সেই জন্য ওর মনের ভিতরে একটা ভয় আছে। বলছে আমার এখনও মনে পড়লে গাটা শিউরে দেয়। কারণ ওর বাবা ছিল, অসুবিধা কিছু ছিল না, তবুও মানে সাঁতারটা জানে না, তো শিখছিল। তো এবার সেই মুহূর্তে যদি মানে জল খেয়ে ফেলে, তাহলে তার কেমন একটা ভয় থাকবে না, সেই ভয়টা আর কি আছে ওর মনের ভিতর। তো এমনিতেও আমার বড় ছেলে একটু ভীতু, লাজুকে এরকম, তো তাই জন্য। তারপরে এই যে বাসি কাজ সব সেরে ধরে নিয়ে একদম পুরো কাজ কমপ্লিট করে নিয়ে চানটা একবারে করে নিলাম। তো আমার গুবলু সোনাকে ডাকলাম, উঠলো না। তো ভাবলাম খুব বেশি বেলা হয়নি, আবার ওখানে যাব, আস্তে আস্তে যদি ঘুম পেয়ে যায় বা দেরি হয়ে যায়, যদি 1টা 2টো বেজে যায়, তাই ভাবছি তাহলে ঘুমাক, একটু বেলা করেই ঘুমাক, এতটা তাড়াতাড়ি উঠতে হবে না, আমরা কাজ বরং কমপ্লিট করে নিই। মানে রান্নাবান্না তো নেই, সরি। তো ওই যে আলু চচ্চড়ি বসাতে হবে, সিদ্ধ আলু চচ্চড়ি। এই যে পুজো হয়ে গেছে, দেখো অনেক সকালে পুজো হয়ে গেছে, মা পুজো করে নিয়েছে, ব্রাহ্মণ এসে পুজো করিয়ে দেয়, তো মা উপোস করেছে, মাই করে। তো ওদিকে পুজো হয়ে গেছে, মা এখন আহ্নিক করতে বসেছে, আর রান্না তো নেই। এই যে আলু চচ্চড়ি করবো, সিদ্ধ, যেটা প্রত্যেক পঞ্চমীতে আমরা খাই। ওই ছোলা আলু একবারে কড়াইয়ে দিয়ে নুন তেল দিয়ে বসিয়ে দেবো। আর টোটোওয়ালা আসবে, টোটোওয়ালাকে বলা হয়েছে 9টা 10টার সময় আসতে বলা হয়েছে, কারণ আমার বর মাঠে গেছে, ওকে ভাতটা বেড়ে দেবো, খাবে, খেয়ে তারপরে বাসনগুলো ধোয়া মাজা করে আর কি আমরা কাপড় চোপড় পরবো। কিন্তু আরেকটু সকাল সকাল গেলে খুব ভালো হতো আমার মন বলে, কারণ আজকে রান্নাবান্না ছিল না, তো সকাল সকাল গেলে খুবই ভালো হতো। আর এই যে আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, মায়ের গ্যাসেতেই বসিয়ে দিলাম, ওই সিদ্ধ যেরকম খায়, নুন তেল দিয়ে লঙ্কা দিয়ে একবারে বসিয়ে দিই, মানে তেলটা দিই না, তেলটা যখন সিদ্ধ হয়ে যাবে আলুটা, তখন তেলটা লাস্টে নামাবার আগে একটু দিয়ে তারপরে ফুটিয়ে নিলে তাহলে আলু চচ্চড়িটা খেতে ভালো হয়। তারপরে ওদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসে আমি উপরে চলে এলাম। আর ভাবছি যে পায়ের নুপুরগুলো পরবো, নুপুরগুলো পায়ে আলতা পরেছি, তো একটু নুপুর পরতে ভালো লাগে। আবার বয়স হয়ে গেলে, মানে বেশি বুড়ি হয়ে গেলে তখন তো আর নুপুর পরা যাবে না, তাই না? নুপুর পরার একটা বয়স থাকে, যখন তখন তো আর পরতে পারবো না। আমার বর তো বলে সব সময় পরে থাকো তুমি, খুলে রাখো কেন, তাই বলবে।
তা খুলে রেখেছিলাম আর পরবো করে পরাও হয়নি। তো একটু ময়লা ময়লা হয়ে গেছে, মানে একটু নোংরা নোংরা হয়ে গেছে, পায়ে থাকলে একটু কালো কালো হয়ে যায় না, তো তাই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু সার্ফ দিয়ে তারপর একটু হলুদ জল গরম করে রেখে দিলে না পায়ের নূপুরগুলো পুরো চকচকে করে। মানে রাত্রে ধরো একটু সার্ফ একটু জলটা গরম করে নিতে হবে, জলের মধ্যে একটু সার্ফ আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিলে পরের দিন সকালবেলা ভালো করে একটু ঘষলে পারি এত সুন্দর সাদা ধপধপে হয়ে যায় না, মনে হবে পুরো নতুন, একদম মনে হবে বাজার থেকে পালিশ করে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, সার্ফ দিয়ে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর হাতের শাঁখাগুলো একটু নোংরা হয়েছিল, যা কালিতে রান্না করি তো, আর যা ডিজাইন করা শাঁখা ওই জন্য নোংরাটা খুব বেশি হয়। তো শাঁখাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে যে নূপুরগুলো পায়ে পরে নিচ্ছি। আর একটু মানে নূপুর পরতে পরতে না একটুখানি বড় হয়ে যায় জানো তো, দিয়ে ওই গোড়ালি থেকে খুলে যায় নূপুরটা। তো ওই পরেছিলাম তখন ওই খুলেই পড়ে গেছিলো বলে দিয়ে আমি আর পরিনি। এই নূপুরটা আবার কেটে ছোট করে নিয়ে আসতে হবে। ছোটবেলায় আমি নূপুর পরতে খুব পছন্দ করতাম, আর আমার বাবা নূপুর কিনে দিতেও খুব পছন্দ করতো। মানে আমার বাবার খুব পছন্দ ছিল আমি সব সময় নূপুর পরে ঘুরে বেড়াবো। মানে অনেক সময় অনেক রকমের ডিজাইন পরেছি আমি, কিন্তু নূপুর এই এক ডিজাইন পরিনি, অনেক রকম হাজারটা রকমের নূপুরের ডিজাইন পরেছি। বাবা আমাকে অনেক রকমের নূপুর পরিয়েছে। মানে সে আগে ছিল কাজল লতা একটা ডিজাইন ছিল, আম পাতা একটা ডিজাইন ছিল, ওটা খুব কমন ডিজাইন, আম পাতার ডিজাইনটা ওটা খুব পরতো সবাই আগে। তারপরে সরু চেন যেটা সেটাও পরেছি। তারপরে ওই যে কাজল লতার ডিজাইনটা না আমার ছিল বিয়ের পরে, কিছুদিন আগে আমার বর করে দিয়েছিল, কিন্তু বারবার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, সেই জন্য ওটা চেঞ্জ করে এটা আনা হয়েছিল। তো আর কোনো ডিজাইন নেব না, এবার যদি ভাবি চেঞ্জ করব তাহলে একটা শুধু সরু চেন নেব, কারণ ডিজাইন বেশি থাকে না, ছিঁড়ে যায়। এই যে ডিজাইনটা এখন পরছি এটাও ছিঁড়ে যাবে, ওই যে সুতো সুতো মতো চারিদিক দিয়ে ডিজাইন করা আছে তো, ওই ডিজাইনগুলো থাকে না, ছিঁড়ে যায়। 12 মাস পরলে তো আগে ছিঁড়বে। তো তারপর নূপুরগুলো পরে গুবলু সোনাকে ঘুম থেকে তোলালাম, খাওয়ালাম, একটু দুধ খাইয়ে দিলাম। আবার যাবার সময় একটু খিচুড়ি খাইয়ে নিয়ে যাব। অঙ্গনারীতে খিচুড়ি করছে আজকে, বেশ ভালোই হলো, বাড়িতে রান্না করতে নেই, তাহলে ছেলেটা আবার আমার শ্বশুরমশাই খেতে পারবে একটু। আর মা নিচে ওদিকে ঠাকুরের ফুলের মালা করছে, ওই যে আকন্দ তারপরে হচ্ছে ধুত্র ফুলের মালা বানাচ্ছে বাবার গলায় পরাবে বলে। তো আমি তারপরে গুবলু সোনাকে বাবার কাছে নিচে দিয়ে এলাম, খাইয়ে দাইয়ে দিয়ে উপরে এলাম। এই যে মুগ ডালটা ভাজছি, তার কারণ দুপুরবেলা না এবার আমরা এখনো পর্যন্ত রেডি হতে পারিনি কেউ, মানে এখনো যাবে না, এখন দেরি আছে যেতে, প্রায় ধরে নাও 10টা সাড়ে 10টার সময় আমরা বাড়ি থেকে বার হব। তো সেই জন্য ভাবছি যে গুবলু সোনা দুপুরের খাবারটা বানিয়ে রেখে দিয়ে যাব, ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো। আর ছ্যাঁকচুক তো বাড়িতে করতে নেই, তাই জন্য ডালটা ভেজে প্রেশার কুকারে ওই ডালিয়া মুগ ডাল নুন তেল একবারে দিয়ে দেবো। কারণ বাড়ি আসতে আসতে যদি 2টো বেজে যায় তাহলে এসে আমি সঙ্গে সঙ্গে তো ডালিয়াটা রান্না করতে পারবো না, কারণ ডালিয়াটা অনেক দেরি হয়। যদিও প্রেশার কুকারে করব, তবুও প্রেশার কুকারে হতে তো সময় লাগবে, ডালিয়া সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। সেই জন্য ভাবছি যে রান্নাটা করে রেখে দিয়ে যাই, যত দেরি হোক না কেন এসে ঝট করে ছেলেটাকে খাওয়াতে তো পারবো। সেই জন্য প্রেশার কুকারে ডালিয়াটা রান্না করে দিচ্ছি। আর জল খাবারে মানে খিচুড়ি খেয়ে যাবে আর কি, ছেলেটাকে খিচুড়ি খাইয়ে নিয়ে যাব ওখানে। কারণ অঙ্গনারীতে ওই যে বললাম না যে অঙ্গনারীতে আজকে খিচুড়ি করেছে, তো আমার শ্বশুরমশাই খেলো একটু, আর আমার বড় ছেলেকে একটুখানি খাইয়ে দিলাম, আর আমার গুবলু সোনাকে একটু খাইয়ে দিলাম। এই পঞ্চমী বা কোনো পুজো টুজোতে না খিচুড়ি করলে একটু বেশি করেই দেয়, আর ওরা বেশি করেই রান্না করে, কারণ বাড়িতে রান্না করতে নেই তো। আমাদের এখানে অনেকজনের বাড়িতে ওই পঞ্চমীর দিনকে রান্না করতে নেই, আবার অনেকজনের বাড়িতে আবার রান্না করতে তো হয়ই, আবার ওই যে মাছ মাংস রান্না করতে হয়। মানে পুজোর দিনকে নাকি মাছ মাংস রান্না না করে নাকি পুজো মানে সম্পূর্ণ হয় না, এরকম টাইপের নিয়ম সব, মানে এক একটা বাড়িতে এক একটা নিয়ম আর কি। তারপরে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে আমার বরমশাই মাঠ থেকে বাড়ি এলো, ওকে খাবারটা দিয়ে একদম উপরে এসে যে কাপড়টা পরে রেডি হলাম। এই যে কাপড়টা, এটা কিন্তু সুতির কাপড়, তোমাদের তো কাল বললাম যে সুতির কাপড় পরেই যাবো, যে পরিমাণে গরম বাপরে বাপ, তাই জন্য অন্য কোনো সিনথেটিক বা সিল্ক শাড়ি পরে যাচ্ছি না। সবই তো আছে, সেই তসরের একটা শাড়ি আছে যেটা মানে পুজো আচরায় গেলে খুব ভালো লাগবে পরতে, ওটাই ভেবেছিলাম পরবো। তা ভাবলাম যে না, এত ভারী শাড়ি পরে লাভ নেই, প্রচণ্ড গরম করছে, তো সেই জন্য এই সুতির ছাপা শাড়িটা পরেছি, তাও গরম লাগছে, এত ঘেমে যাচ্ছি সে কি বলবো। আর এখনো পর্যন্ত টোটো আসেনি, সে হাঁ করে কখন থেকে সবাই মিলে বসে আছি, উঠোনে সবাই রেডি, কিন্তু টোটোওয়ালার কোনো পাত্তা নাই। এবার মন্দির বন্ধ হয়ে যাবে, কত দেরি হয়ে যাচ্ছে, 10টা প্রায় বেজে গেছে। তো সবাই রেডি হয়ে গেছে, এই যে আমার ওই ননদটা, আর ওই যে আমার কাকি শাশুড়ি, আর ওই যে আমার শাশুড়ি মা, সবাই আমরা রেডি হয়ে গেছি, কিন্তু টোটোওয়ালার কোনো দেখা নেই। তো
তো সবাই তো টোটোওয়ালার জন্য অপেক্ষা করতে করতে এত রেগে গেছে, সে কি বলবো। টোটোওয়ালা আসার কথা ছিল 10টার সময়, তো একটা ভাড়া নিয়ে গেছে অন্য জায়গায়, মানে গঙ্গার চান করতে নিয়ে গেছে আমাদের পাড়ারই কয়েকজনকে। তো সেই জন্য হাঁ করে আমরা বসেই আছি, আর প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছিলো। এমনি একটা জায়গায় যাব, যেখানেই দেখি যাব সেখানে একটা বাধা পড়বেই, কোনো না কোনো বাধা পড়বে, বিশেষ করে ঠাকুরস্থানে যাওয়ার আগে একটু বাধা পড়বেই, খুবই রাগ ধরে আমার। তো তারপর সে এলো অনেক দেরিতে, মানে 11টার সময় মনে হয় ঢুকেছে, তখন 11টার একটু আগে এসেছে। তারপর এই যে সবাই কি আনন্দ করতে করতে টোটোয় করে, বেশ সত্যি করে টোটোয় চাপতে আমার খুব ভালো লাগে, চারিদিকটা থেকে হাওয়া আসে, আমার খুব ভালো লাগে টোটোর মধ্যে। বাসের থেকে টোটো কিন্তু অনেক ভালো, সত্যি করে বাসে আমার চাপতে ইচ্ছা করে না। বাস তো চোখ দিয়ে দেখলেই মনে হয় যেন বমি পায়, আমার একদম দম বন্ধ হয়ে আসে, বাসে একটুও চাপতে ইচ্ছা করে না। এই টোটোটা উঠে না সত্যি অনেক শান্তি এদিক ওদিক ঘুরতে গিয়ে। টোটো তো আগে ছিল না, আগে কি ছিল, রিক্সা, ভ্যান আর অটোটা অনেকদিন আগে থেকেই দেখছি, কিন্তু টোটোটাই রিসেন্টলি তো উঠেছে, খুবই ভালো। টোটোয় চাপতে খুব মজা লাগে, দেখো চারিদিক থেকে সবকিছু দেখাও যায়, আর বেশ মজা। বেশ বাইকে চাপলে যেমন আনন্দ, ঠিক সেরকম টোটোয় চাপলে আমার আনন্দ লাগে। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম টোটো করে। তারপর এখানে এসে ফল কিনলাম, একদম পুরো বাজারের ভিতরেই মন্দিরটা, একদম মানে সবজি বাজার, তারপরে ফলের বাজার, সব পুরো বাজারের ভিতরেই একদম মন্দিরটা। তো ফল কিছুটা কিনে এনেছিলাম আর বাকি কিছুটা ফল কিনে নিলাম। তারপরে এসে তো সে এক কাণ্ড, কি বলবো, আসতে তো অনেকটাই দেরি হয়েছে। তো বলছে তোমাদের বাড়ি কোথায়, তোমরা এত লেট করে কেন এলে? বাবার মাথায় জল ঢালতে দেওয়া যাবে না, কারণ বাবার পুরো চান করে পরিষ্কার করা হয়ে গেছে বাবাকে, এখন বাবার সেবার টাইম হয়ে গেছে, মানে খাবারের টাইম হয়ে গেছে, আর সব পর্দা দিয়ে ঘিরে দেবে আর কি। মানে কোনো রকমের পুজোটা আমাদের আর কি নিল, আর যদি 5 মিনিট 10 মিনিট দেরি হতো তাহলে আমাদের পুজোটাও আর হতো না। কি কপাল, তাহলে চিন্তা করো, কপালটাই আমাদের খারাপ, ভাগ্যটাই খারাপ। তা বাবার মাথায় জলটা ঢালতে পারবো কি করে বলো তো? ওই যে সোমবারে আসিনি তাতে আবার, আর এতটা বেলা করে আসলে হয়, বাবার মাথায় জল ঢালতে হয় সকালবেলা, ভোরবেলা এসে মানুষ বাবার মাথায় জল ঢালে, আর আমরা এলাম 11টার সময়, তাহলে বাবার মাথায় কি জল ঢালতে দেয়? দেখো পরিষ্কার করা হয়ে গেছে, চান করানো হয়ে গেছে, বাবাকে তাহলে কি জল ঢালতে দেবে? তাই এই যে বাইরে বাবার শিষ্য, এই যে নন্দী, ওনার মাথায় জল ঢালছি আর কি। ব্রাহ্মণ বলে দিল যে এখানে জল ঢালো, বাবার মাথায় এখন জল ঢালা যাবে না। কপালটাই খারাপ, দেখো ভাবলাম যে বাবার মাথায় জল ঢালবো, সেটা আর হলো না। তো খুবই মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে রান্না বান্না ছিল না, চাইলেই সকালবেলা আমরা দিব্য আসতে পারতাম, কিন্তু এতটা লেট করা আমাদের ঠিক হয়নি। মানে ভাগ্যটাই খারাপ যে বাবার মাথায় জল ঢালতে পারলাম না এতটা দূরে এসে। সব ঠিক ছিল, কি সুন্দর শান্তভাবে, কত সুন্দরভাবে, মানে কোনো ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই, ভিড় নেই, এত সুন্দরভাবে পুজো হলো, শুধুমাত্র বাবার মাথায় জলটাই ঢালতে পারলাম না। কি আর করব, কিছু করার নেই। তাই সবাই মিলে আর কি বলছে যে এবার থেকে সকাল সকাল আসবো, এবার যদি আসি, আর সোমবারের দিনকে যাওয়ার কথা বলছে। তো দেখাই যাক, কালকেই তো সোমবার, আজকে তো রবিবার। কারণ ব্রাহ্মণ বললেন যে সববারেই আর কি জল দেওয়া যায়, সবাই আসে, কিন্তু একটু সকাল করে আসতে হয়। আজকে আমরা দিব্য সকালে আসতে পারতাম, খুবই খারাপ লাগছিল, সবার মন খারাপ হয়ে গেছে, কেউ তো বাবার মাথায় জল ঢালতে পারেনি না, তাই জন্য। তো তারপর তো পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আর কি একটু ছবি টবি তুললাম, দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি। মানে খুব দেরি হয়নি, কারণ ভিড় টিড় ছিল না, তো পুরোটাই ফাঁকা ছিল, আমরাই লাস্ট পুজো দিলাম। তো বাবার সেবার টাইম হয়ে গেছিলো, পর্দা দিয়ে ঘিরে দিল। তো তারপর আমরা এই যে বেরিয়ে পড়লাম। আর আমার গুবলু সোনা আসার সময় ঘুমিয়ে পড়েছিল, একদম চুপচাপ নিস্তব্ধ, একদম শান্ত ছেলের মতন ছিল, কোনো কথা বলেনি, কোনো দুষ্টুমি করেনি। আর মন্দিরে গিয়ে একদম এদিকে ছুটে বেড়াচ্ছে, ওদিকে ছুটে বেড়াচ্ছে, মোমবাতি তুলে ধরছে, মানে ধূপ আগুন জ্বলছে মোমবাতিতে, সেই আগুন জ্বলা মোমবাতি নিয়ে একদম টান মেরে ফেলে দিচ্ছে। খুব দুষ্টুমি, কোনো মানে অচেনা জায়গায় গিয়ে একটু লজ্জা পাওয়া কি কিছু, একটু ভয় কিচ্ছু নেই, একদম খুব দুষ্টুমি করছিল ওখানে গিয়ে। আর এই যে গাড়িতে দাঁড়িয়েছে, বসছেই না কিছুতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর কি। আর যাবার সময় আমরা একটা গ্রামের ভেতর দিয়ে গেছিলাম, বললো রাস্তাটা খুব শর্টকাট আর খুব ভালো রাস্তা, তো ওইখান দিয়ে গেছি। আর আসার সময় একটু পাকা রাস্তা, মানে হাই রোড দিয়ে আসলাম আর কি। এই রাস্তাটা একটু খারাপ ছিল, তো বেশ ভালো লাগলো, খুব মজা লাগলো। অনেকদিন পর একসাথে আর কি একটা জায়গায় গেলাম, ঠাকুরের মন্দিরে, শুধু বাবার মাথায় জলটা ঢালতে পারলাম না, এটাই একটু দুঃখ মনে, তাছাড়া খুব আনন্দ পেয়েছি আজকে। তারপরে এই যে বাড়ি চলে এলাম, বেশিক্ষণ সময়ই লাগলো না, এই তো 40 মিনিট মতন সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি আমরা বাড়ি চলে এসেছি।
আর সকাল থেকে খাওয়া দাওয়া নেই, একদম শরীরে যা অবস্থা, তার উপর প্রচুর গরম, কিন্তু খিদে পায়নি, একটু আমার খিদে পায়নি। অন্যদিন তো প্রচুর খিদে পায়, আজকে আমার একটুও খিদে পায়নি, শুধু জাস্ট জল তেষ্টা পেয়েছে, এত জল তেষ্টা পেয়েছে গলা টলা পুরো শুকিয়ে গেছে। তো তাড়াতাড়ি বাড়ি এসে আগে প্রসাদটা খেয়ে একটু জল খেলাম, মানে এতটাই কষ্ট হচ্ছিল। গরমকালে তো বেশিক্ষণ জল না খেয়ে থাকাও যায় না, শীতকালে তো জল কম খাওয়া হয়, অসুবিধা হয় না, কিন্তু গরমকালে জল না খেয়ে থাকা না খুব কষ্টকর। আর মা সকালবেলায় একটু চা খায়, সে চাটা ধরো খেতে পাইনি, তাই মায়ের প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। যেতে যেতে মা বলছিল যে মায়ের খুব মাথা যন্ত্রণা করছে। তো আমি তো চা খাই না, যদিও খুব কম, মানে না হলেও হয়। আমার যাওয়ার সময় কোনো সমস্যাই হয়নি, আসার সময় একটু জল তেষ্টা পেয়েছিল তাই। তো তারপর এসে প্রসাদ খেয়ে জল খেলাম, খেয়ে তারপর একটু আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। ওই যে আলু চচ্চড়ি তো তখন বসিয়ে দিয়ে গিয়েছিলাম, রান্না করেই রেখে দিয়ে গিয়েছিলাম, ছোলা দিয়ে আলু দিয়ে ওই সিদ্ধ সিদ্ধ আর কি একটু ঝোল ঝোল করে করেছি। আর আমার বর এখনও পর্যন্ত মাঠ থেকে আসেনি, মানে জল খাবার খেয়েছিল, খেয়ে আবার মাঠে গেছে, এখনও আসেনি। আর আমার বড় ছেলে বললো আমি একটু পরে খাবো, ও তো খেয়ে গেছে সকালবেলা, মুড়ি আলু চচ্চড়ি দিয়ে খাইয়ে দিয়েছি, আর একটুখানি খিচুড়ি ছিল ওটা খাইয়ে দিয়েছিলাম ওকে। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি ভাই আমার নামটা নাও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি নামটা অন্তত লিখে দাও। নাম না লিখলে আমি কি করে বুঝবো তোমাদের কি নাম, তোমরাই বলো। অনেকের নাম দেখা যায়, ইউজার দেখা যায়, আবার অনেকের নামই দেখা যায় না, তাহলে আমি কি করে বুঝবো বলো তো। প্লিজ তোমরা নামটা অন্তত লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো কার কি নাম। আর একজন কমেন্ট করেছে, অনেক দিন থেকে কমেন্ট বক্স মানে আমি দেখতেই পাইনি, মানে কি বলতো কমেন্টে রিপ্লাই কদিন থেকে দেওয়া হয়নি, সময় পাইনি, সেই জন্য নামটা নিতে পারিনি। রোশমি খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাওয়ার পর আমার এতটা শরীরটা খারাপ করছিল সে আর কি বলবো, মানে আমি যে ভিডিও এডিট করব মানে সেটুকু ক্ষমতা নেই আমার। ওই মুড়ি টুড়ি খেয়েছি, তারপর আমার বর বাড়ি এলো, ওকে ভাত দিলাম, তারপর ভাত বলতে পান্তা ভাতই খেয়েছিল, কটা ভাত ছিল, তা না হলে মুড়ি খেত। আর আমার বড় ছেলে ভাত খেয়েছে হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে জেঠু শ্বশুর হোটেল থেকে ভাত এনে দিয়েছে, সেই গরম গরম ভাত খেয়েছে, আর আমার বর পান্তা ভাত খেয়েছে। তো ওদের খাবার দিয়ে আর কি মানে এটোটা পরিষ্কার করে যেই শুয়েছি, আর ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। আমার শরীর আর চলছিল না, এত শরীর খারাপ করছিল, গা হাত পা পুরো ব্যথা করছিল, সে কি বলবো। তো ভিডিও এডিট করতে পারিনি আমি, খুব দেরি হয়ে গেছিলো এডিট করতে করতে। তো তারপর ঘুম থেকে উঠে দেখছি কি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, মানে রোদ 5টার সময় এত রোদে খাঁকা করছে, আর ওই বৃষ্টি পড়ছিল। আমার বড় ছেলে ভিডিও করছিল, ছাদে নিয়ে গিয়ে ওই যে ভিডিওটা দেখলে তো রামধনু উঠেছে, ওটা আমার বড় ছেলেই করেছে। ও রামধনু দেখলেও খুব খুশি আর কি, কালকেও করেছি ভিডিও, তো ও বলছে আমি আজকেও করবো, ভালো করে দেখিয়ে নিয়ে আসি, তুমি দেখাতে পারোনি কালকে, তাই ও ভালো করে একটু দেখিয়ে দিল। আর ওই যে বারান্দায় ছাট এসেছে প্রচুর, ওই ভালো করে বারান্দাটা একটু মুছে দিলাম, ছাটে একদম পুরো ঘরময় কাদা করে ভর্তি করে দিয়েছে। আমার ছেলে আবার স্লাইড কাটছিল, মানে হাঁটু করে গিয়ে সেই স্রুত খাওয়ার মতন করে না, ওই রকম ওই জল পড়লে ওরকম করবে ও শুধু। আর আমার গুবলি শোনাও তাই ওর দাদা দেখা দেখিতে ওই কাণ্ড করছিল। তো যাই হোক, তারপর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বৃষ্টি এখন তো আর এক ফোঁটা বৃষ্টি নেই, পুরো বৃষ্টি থেমে গেছে, মানে ঝমঝমি এক ছাট এসে সব ঘর বারান্দা কাদা করে দিয়ে, মানে কাজে 12টা বাজিয়ে দিয়ে বৃষ্টি তো বন্ধ হলো, আবার কাজও বাড়িয়ে দিল, আবার এদিকে প্রচুর গরম করছে। তো আমার এমনিতে বললাম ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও তো এডিট করতে পারিনি, খুব দেরি হয়ে গেছিলো, তাই আমার বড় ছেলেকে বললাম তুই সন্ধ্যেটা দিয়ে দিস। মুখের মধ্যে দেখ কত পিঁপড়ে ঢুকেছে তোর, শঙ্কের মধ্যে প্রচুর পিঁপড়ে আছে, দেখ পিছন দিয়ে বেরোবে এখনই, কালো কালো পিঁপড়ে প্রত্যেক দিন বেরোয়। বাবারে প্রণাম করার কি ছিরি বাবা। তারপর ও সন্ধে দিয়ে দিল, ওকে বললেই ও সন্ধে দিয়ে দেয়। আমি ওই যে ভয়েস দিচ্ছিলাম, খুব দেরি হয়ে গেছিলো, সেই জন্য সন্ধেটা ও দিয়ে দিল। আর ওই যে বললাম না গাছ পুজো হয়েছে, ওই যে কিছু কিছু জায়গায় বললাম না যে পুজো হয়, গাছ পুজো হয়, আবার পাঁঠার মাংস খাসির মাংস রান্না হয়, খাওয়া দাওয়া হয়। তো আমার জেঠু শ্বশুরের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, যেখানে পুজো ছিল, তো সেখান থেকে আর কি প্রসাদ দিয়েছে, এক গাদা ফল দিয়েছে, সেই ফলগুলো নিয়ে এসেছে, দিয়ে সেই প্রসাদটাই আর কি সন্ধ্যেবেলা খেলাম। আর আমার বর বাজার থেকে ওই যে আজকে রান্না করতে নেই, বাজারে গিয়েছিলো, বাজার থেকে বিরিয়ানি আর চাউমিন নিয়ে এসেছে, ওদের রাতের খাবারটা আর কি হয়ে যাবে, ওরা দুজনেই তো খাবে। আর আমি ওই যে আলু চচ্চড়ি মুড়ি আমি আর শাশুড়ি মা খাবো। আর জেঠুর তো নিমন্ত্রণ ছিল, রাত্রে খেয়ে এসেছে, আর বাবা তো এইসব খাবার খায় না, বাবা খাবে না, বাবা মুড়ি খেয়ে নেবে আলু চচ্চড়ি দিয়ে। এই যে দেখো চাউমিন নিয়ে এসেছে, মানে 2 প্লেট বিরিয়ানি আনতো, কিন্তু বিরিয়ানি পায়নি, 1 প্লেটই পেয়েছে, আর 1 প্লেট চাউমিন নিয়ে এসেছে, ওদের বাপ বেটাতে হয়ে যাবে যা এনেছে।
আর আমাদের এখানে বিরিয়ানির রাইসটা না খুবই কম দেয়। আমরা যে কানলা থেকে বিরিয়ানিটা নিয়ে আসি না, ওর রাইসটা অনেকটা বেশি থাকে আর খেতেও খুব ভালো হয়, স্বাদ হয়। আর সব থেকে আমার ফেভারিট ডিশ হচ্ছে বিরিয়ানি। তোমাদের তো বলেইছি আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। তো যাই হোক, এখন বলে সব কাজ নেই। তারপর এই যে দেখো আলু চচ্চড়ি যেরকম দুপুরবেলা খেয়েছিলাম সেটাই আর কি, মানে দুপুরবেলা খেয়েছিলাম সেই আলু চচ্চড়ি নাই, এই রাত্রেবেলা আবার আমি আলু চচ্চড়ি করেছি নিচে গ্যাসে, মায়ের গ্যাসেতে গিয়ে আলু চচ্চড়ি করে নিয়ে এলাম। তারপরে এই যে রাত্রে আমি আলু চচ্চড়ি মুড়ি খেলাম আমি আর মা, আর ওদিকে আমার বরমশাই আর আমার বড় ছেলে বিরিয়ানি আর চাউমিন খেলো। তো চলো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করা বন্ধ করে দিচ্ছ, প্লিজ একটা কমেন্ট করে দিও। চলো টাটা, বাই বাই।